Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পুরসভার পানীয় জলেই বিষ। পুরসভার টাইম কলের জল পানে নিষেধাজ্ঞা শিলিগুড়ি পুর নিগমের। বিকল্প হিসেবে আলিপুরদুয়ার থেকে পানীয় জলের পাউচের ব্যবস্থা করেছে পুর নিগম। উত্তরের বিভিন্ন নদীর মধ্যে সবচেয়ে দূষিত মহানন্দার জল আর তিস্তার জলের অভাবে মহানন্দার জলকে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করে পুর নিগম। এই জলই গত কয়েকদিন ধরে খেয়েছেন শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দারা, কিন্তু এরপর জলের দূষণ নিয়ে রিপোর্ট পেশ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, পুরসভার পানীয় জল মানুষ বিশ্বাস করে ভরসা করে তো সেই জলই খাবে, কিন্তু সেখানে বিষ কি করে, বিষাক্ত হওয়ার নেপথ্যে কি? দেখো, যে কোনো ধরনের পানীয় জলের ক্ষেত্রে বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ খুব সহজ করে যদি দর্শকদের বলি, 1 লিটার জলের মধ্যে যতটা অক্সিজেনের মাত্রা থাকা উচিত সেই মাত্রা যদি অত্যন্ত কম হয় সেক্ষেত্রে এই পানীয় জল কিন্তু পানের অযোগ্য। শিলিগুড়িতে তিস্তা থেকে জল সরবরাহ করা হয়, তা নিয়ে এসে পিউরিফিকেশন করে করা হয়, কিন্তু তিস্তায় সংস্কারের কাজ চলছে। আর ঠিক সেই কারণেই কিন্তু গত কয়েকদিন ধরে মহানন্দা থেকে জল নেওয়া হচ্ছিল, এবং যে জল মহানন্দা থেকে ইনটেক করা হচ্ছিল সেই জলের পরীক্ষা নিরীক্ষা করতে পাঠানো হয় এবং তার রিপোর্ট গতকাল এসে পৌঁছেছে। আজকে পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে জল মহানন্দা থেকে নিয়ে টাইম কলের মাধ্যমে লাইনে লাইনে বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে, পাড়ায় পাড়ায় পাঠানো হচ্ছে, সেই জল কিন্তু পানির অযোগ্য। অর্থাৎ গত কয়েকদিন ধরে আমরা কিন্তু এই জলটাই খেয়েছি। শিলিগুড়ির মানুষ, বহু মানুষ যারা পানীয় জল খেয়েছেন পুরসভার যে টাইম কল সেই কলই ভরসা, এবং সেই জল তারা খেয়েছেন। মেয়র বলেছেন এই জল দিয়ে অন্য কাজ চলা যেতে পারে, কিন্তু পান করা যাবে না। তারপর থেকে শহর জুড়ে কিন্তু আরও একবার জলের জন্য হাহাকার দেখা দিয়েছে। প্রায় কয়েক লক্ষ মানুষ বসবাস করেন এবং মূল ভরসার জায়গায় এই পানীয় জল, এই যে পানীয় জল কর্পোরেশন সরবরাহ করে সেই জলের ক্ষেত্রেই কিন্তু আগামী 2 তারিখ অবধি অপেক্ষা করতে হবে, মেয়র জানিয়েছেন। তার কারণ 2 তারিখের পর তিস্তা থেকে আবারও জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভবপর হতে পারে, কিন্তু তা এই সময়সীমা অবধি আর কি যে জলটা আসছে প্রতিদিন, আজকে বিকেলেও জল এসেছে, তা কিন্তু এই যে টাইম কলের মাধ্যমে এসেছে তা মহানন্দার জল। মহানন্দা এবং বারাসন যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গা থেকে জল তুলে সেই জলকে পিউরিফাই করে পাঠানো হচ্ছে, কিন্তু তার বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অত্যন্ত কম, এবং যে জল পানের অযোগ্য। ফলে মেয়র জানিয়ে দিতে শিলিগুড়ির যে সমস্ত মানুষজন এই মুহূর্তে শিলিগুড়ির সাধারণ মানুষের জন্য কি বিকল্প ব্যবস্থা থাকে সেদিকে নজর থাক। প্রসেনজিৎ, ধন্যবাদ। পুরসভার তরফ থেকে কি বক্তব্য শুনব? এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার, সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না। গত 15-16 দিন ধরে তাহলে শিলিগুড়ির মানুষ দূষিত জল, মানে প্রায় বিষযুক্ত জল খেলেন। শুনলাম যে জল সরবরাহতে বিঘ্ন ঘটবে। জল সরবরাহতে বিঘ্ন না ঘটে যে জল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গত 15-16 দিন ধরে দেওয়া হলো, তাহলে সেই জলে কোনো ধরনের পরীক্ষা করা হয়নি, না পরীক্ষা করেই এই জল মানুষকে খাওয়ানো হলো। তার মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রায় দূষিত জলের নামে বিষ জল পান করালেন শিলিগুড়ি শহরবাসী। এর জন্য দায়ী কে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে মেয়র সাহেব শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পরিচালনা করবার ক্ষেত্রে অদক্ষ। পেটের ব্যথা। পেটে ব্যথা? শুধু পেটে ব্যথাই হচ্ছে? হ্যাঁ। কবে থেকে? 2 সপ্তাহ ধরে। আগে কোনোদিন পেটে ব্যথা হতো না? ওরকম হয়নি, এখন যেরকম হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? দেখাইছি, তারপরে ওষুধ দিয়েছে, তারপরে কমে নেই, আজকে আবার আসছি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।